হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন্ডারিজের আরেকটি নতুন ব্লগে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা পুরোনো গাড়িটা চেঞ্জ করেছি, তো গাড়িটা আগের পুরোনো গাড়িটাতে একটু স্পেস নিয়ে প্রবলেম হয়ে গেছিলো, স্পেসটা কম পড়ছিল। তো বেশি স্পেসের জন্য একটু বড় গাড়ির প্রয়োজন, তো আমরা গাড়ি দেখতে চলে এসেছি একটা শোরুমে। আজকে প্রায় 3-4টা শোরুম আমরা ঘুরবো প্ল্যান করে বেরিয়েছি। আজকে আমার একটা ক্লাসও ছিল, ক্লাস মিস দিয়ে বেরিয়েছি, দুজনে মিলে বেরিয়েছি গাড়ি চয়েস করার জন্য। চলুন আজকে ব্লগটা শুরু করি। আজকে যেহেতু সারাদিনই আমরা গাড়ি দেখবো, এই জন্য ঘরে খাওয়া দাওয়া করে সময় নষ্ট করিনি। ইয়াসকে 8টা বাজে আগে ডে কেয়ারে দিলাম। 8টা বাজে ডে কেয়ারে দিয়ে আমরা তাড়াতাড়ি একটা স্ন্যাক্স বারে বসে খাওয়া দাওয়া করে ফেললাম, ব্রেকফাস্ট করে এখন গাড়ি দেখতে চলে এসেছি একটা শোরুমে। তো চলুন আজকের ব্লগটা শুরু করি। এখানে একটা গাড়িতে রং করা হচ্ছে। এই গাড়িটাতে খুব সম্ভবত রং করা হচ্ছে এখন। সাদা রংটা সরিয়ে হয়তো অন্য কোনো কালার করবে। এসে বাবা দিকে একটু কথা বলুক, আমি এখানে একটু কফি খাই। হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে। আর এত সুন্দর সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি, এত এত গাড়ি দেখে পুরো মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। আর এখানে ফ্রিতে কফিও পাওয়া যায়। বসে আমি একটু কফি খাই, এর ফাঁকেও একটু কথাবার্তা বলে আসুক। গাড়ি তো শুধু দেখলেই হয় না, অনেক কিছু বোঝারও ব্যাপার আছে। তো ও কথাবার্তা বলুক, আমি এখান থেকে একটু কফি খাই। এই যে এখানে মধুরও অপশন আছে, কেউ যদি মিষ্টি ইয়ে করে চিনি খেতে না চায়। আবার এই যে এক্সট্রা মিল্কও আছে। তা আমি একটু কফি নিই। কেউ খেতে চাইলে চিনির অপশনও আছে এখানে। শরীরের জন্য খুবই ভালো। কয়েকটা গাড়ি আমরা অলরেডি দেখেছি, দেখার পরে অফিসিয়াল কিছু কথাবার্তার জন্য ইয়াসের বাবা গেছে কথা বলার জন্য। আমার একদম টায়ার্ড লাগছিল, গলা শুকিয়ে গেছিলো, একটু বসে আমি কফি খাচ্ছি, ও গেছে অফিসিয়াল কথাবার্তা সারতে। It's fine. So, yeah, I will send you WhatsApp and we can see the things through. Hopefully, Yes. make it deal. Yeah. Thanks a lot. Yes. Have a nice day. এখন যাচ্ছি হেলসিঙ্কি আউটলেটের ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, একটা ফ্রেন্ডের, ইতালিয়ান ফ্রেন্ড। তো ওর রেস্টুরেন্টে যাচ্ছি। ও নিজের হাতে আইসক্রিম বানায়। তো যেহেতু এখানে আশেপাশে এসছি, তো ভাবলাম ওর রেস্টুরেন্টে গিয়ে একটা আইসক্রিম কিনে খাবো। ও ভীষণ ভালো আইসক্রিম বানায় ওর শপে। তো কেউ চাইলে এখানে আসতে পারেন। আমি শপটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ইতালিয়ান পিৎজার জন্য এটা খুব বিখ্যাত। আর এখানে যে হেলসিঙ্কি আউটলেট আছে, হেলসিঙ্কি আউটলেটের ওইখানে শপটা। আর এই যে দেখুন দোকানটার নাম হলো এই যে ভিল্লা সেভেরিনো। One, two. এই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিলাম। এই আইসক্রিমটা আমার এত ভালো লাগে, ও আর এত সুন্দর করে বানায়। Not much, but Okay. Yeah. you don't have anywhere, not only
maybe some other store of your area. তো আমাদের রিকোয়ারমেন্ট মতো গাড়ি আমরা পেয়েও গেছিলাম। একটা গাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছিল, মানে এত সুন্দর গাড়িটার ভিতরে লেদারের সিট টিট সব কিছু, বা গাড়িটাও অনেক ভালো, চলেছেও কম। তো সব দিক মিলিয়ে আমার ভীষণ পছন্দ হয়ে গেছিলো গাড়িটা। মোটামুটি 90% ফাইনালি আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে গাড়িটা আমরা নেব। তো শেষে দেখা গেল যে ইন্টারেস্ট রেট ওদের অনেক হাই, মানে কথাবার্তা বলে আমাদের পোষালো না। তারপরে এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি। পছন্দ হওয়ার মতো অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে। দেখি কয়েকটা হাতে আছে আমাদের পছন্দ হয়েছে, এর মধ্যেই একটা আজকেই হয়তো ফাইনাল করে নেব। এদের কালেকশনও ভীষণ ভালো। একটু আগে আমরা ল্যাপটপে চেক করলাম, ওদের কাছেও বেশ ভালো ভালো গাড়ি আছে। তো দেখা যাচ্ছে এখন ইন্টারেস্ট রেট অনেক হাই, সো সব দিক দিয়ে মিলিয়ে কথাবার্তা কিছুটা এগিয়েছে, দেখা যাক। সো সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটের মধ্যে ক্ষুধা চুচু করছে, পেটের মধ্যে শুধু কফি ঢালছি। এই নিয়ে 3rd কাপ কফি হলো, খাচ্ছি। তো এখন কফি একটু খাবো, খেয়ে আরও কিছু কথাবার্তা আছে ইন্টারেস্ট রেট নিয়ে। আর আমি এই যে দেখুন কত সুন্দর একটা গাড়ি, এই গাড়িটা বেশ সুন্দর। আমার শুধু গাড়ি দেখতে আসলেই কালারটা চোখে পড়ে সবার আগে, কিন্তু গাড়ি তো আরও অনেক কিছু দেখে শুনে বুঝে কিনতে হয়। গাড়ির ইঞ্জিন থেকে ধরে টাকা পয়সা, তারপর ইন্টারেস্ট রেট, সব কিছু মিলিয়ে কত কিলোমিটার চলেছে দেখা যাক। একটুখানি ব্রেক নিচ্ছি আমরা। কাপুচিনো, এখানে সুগার, ওকে। সো একটু কফি খাই, নাহলে একটু কফি না খেলে মাথা পুরো ঝিমঝিম করছে। সকাল থেকে গাড়ি দেখতে দেখতে মাথা ঝিমঝিম করছে। আজকে আবার আমার একটা ম্যাথের ক্লাস ছিল, ম্যাথের ক্লাস মিস দিয়ে চলে এসেছি, কারণ আজকের মধ্যেই ডিলটা ফাইনাল করতে হবে। গাড়ি নিয়ে বড্ড হেপার মধ্যে পড়ে গেছি আমরা। To my accountant. Yeah, I will get it to you. My secretary will do it, and then he or she can send it straight away to your email. তো অবশেষে আমরা মন মতো গাড়ি পেয়ে গেছি, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেরকম আমরা বড় স্পেসের গাড়ি খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী গাড়ি কিনলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।